জিয়া উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবির হোসেন। আবির, তমাল একটু আগে কিন্তু বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেটা কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা দেওয়া হয়েছে। আমার পাশে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষজন এখানে জড়ো হয়েছে। একটু আগেই কিন্তু সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারছে এবং তারা কিন্তু শুরু থেকে এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। তার আত্মা তিনি যেন জান্নাতবাসী হন এই দোয়াই কিন্তু তারা করছে। এখানে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, অনেকে তার সন্তান নিয়ে এসেছেন এবং কিন্তু সকাল থেকেই তারা কিন্তু অপেক্ষা করছিলেন যে কখন আসলে ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু আমরা সকাল থেকে আসার পর দেখেছি সেখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছিল না, কিন্তু একটু পরই আমরা দেখতে পেয়েছি যে বেলা 12টার পর থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য যেখানে দাফন করা হয়েছে বেগম জিয়াকে সেখানে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে এবং তাদের ভিতরে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি তারা ভিতরে প্রবেশ করার ফলে তারা কিন্তু এক ধরনের খুশি হচ্ছে এবং বেগম জিয়ার যেখানে দাফন করা হয়েছে সেটা দেখতে পেরে তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বসিত, তার জন্য দোয়া করছেন। তিনি কিন্তু এই সাধারণ মানুষের কথা ভেবেছেন। বেগম জিয়া দীর্ঘদিন দেশের জন্য কাজ করেছেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন। তিনি যে আপোষহীন রাজনীতির কথা বলেছেন, সব মিলে সাধারণ মানুষ বেগম জিয়াকে যে ভালোবাসে তারই যেন একটি বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। এখানে আমরা দেখেছি গতকালও যে ওনাকে দাফন করা হয়েছিল সেখানেও আমরা দেখেছি অনেক মানুষ এসেছে, যেখানে জানাজা হয়েছে সেখানে কিন্তু লাখ লাখ মানুষ আমরা দেখতে পেয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে কি পরিমাণে মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র ওনাকে যেখানে দাফন করা হয়েছে সেটি দেখার জন্য, ওনার জন্য দোয়া চাচ্ছে, ওনার আত্মার মাগফিরাত চাচ্ছে যেন ওনারকে জান্নাতুল ফেরদৌস দেওয়া হয় এবং সেটাই হচ্ছে। এবং আমরা আরও দেখতে পেয়েছি একটু আগে কিন্তু এই বেগম জিয়াকে যেখানে দাফন করা হয়েছে সেখানে কিন্তু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এসেছিলেন। তিনিও বলেছেন যে বেগম জিয়ার যে আপোষহীন রাজনীতি, তিনি যে দেশের জন্য অবদান রেখেছে তার জন্যই কিন্তু নিজ উদ্যোগে, ওনাকে কিন্তু দল থেকে পাঠায়নি, উনি নিজ উদ্যোগে এখানে এসেছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া করেছেন এবং উনি দাফন শেষে উনি তার যে গণমাধ্যমের সাথে যে কথা বলছে তিনি বলেছেন, গণমাধ্যম তার কাছে জানতে চেয়েছিল যে বেগম জিয়া যে চলে গেছে এটা আসলে আগামী রাজনীতিতে বা আগামী নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা এই প্রশ্ন কিন্তু তার কাছে জানতে চেয়েছে। তিনি বলেছেন যে আসলে সেটি আসলে এখনই বলা যাচ্ছে না, তবে তিনি আশা করছে কোনো প্রভাব পড়বে না, প্রভাব যদি পড়ো সেটা আগামী নির্বাচনে বোঝা যাবে। আরেকটি প্রশ্ন তার কাছে করা হয়েছিল, সেটি হলো যে তার যে আপোষহীন রাজনীতি, তিনি যে চিন্তাধারার রাজনীতি করতেন সেটা কি আসলে তারেক রহমান বা যারা নেতাকর্মী আছে সেটা অব্যাহত রাখবে কিনা। তিনি বলেছেন যে আসলে তিনি আশা করছেন বেগম জিয়া যে ধরনের রাজনীতি করতেন, তার যে চিন্তাধারা, তার যে আদর্শ, সেই আদর্শই তারেক রহমান সেটি চালিয়ে যাবে এবং দেশের মানুষের মন জয় করবে সেই আশায় কিন্তু তিনি করেছেন। এবং সাধারণ মানুষ, আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কি পরিমাণ সাধারণ মানুষ এখানে জড়ো হয়েছে একবার দাফনটি দেখার জন্য। তো সর্বশেষ আমার কাছে জিয়াউদ্দিন থেকে এই তথ্য ছিল। তমাল। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবির হোসেন। এবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, বিএনপির যে চেয়ারপারসনের যে কার্যালয়, সকাল থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি এসেছেন কিনা, কি কর্মসূচি পালিত হচ্ছে সেখানে? তমাল, গতকালকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পর থেকেই বিএনপি এবং তার সহযোগী এবং অঙ্গ সংগঠনের ভেতরে যে শোকের ছায়া নেমে এসেছে এবং সেটি তাদের যে সাংগঠনিক কার্যক্রম তার উপরেও কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে এই রকম সময়ে সকালের দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় সেটি নেতাকর্মীদের আগমনে কিন্তু এখানে অনেক নেতাকর্মীদের আমরা দেখি, কিন্তু আজকে কিন্তু সেই চিত্র নেই। এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়া হুমায়ুন কবির যিনি যুগ্ম মহাসচিব তিনিও ভেতরে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে এখানে অন্য দিনের মতো নয়, আজকে এখানে কিন্তু পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, বাইরে পুলিশ অবস্থান করছে, এছাড়া গণমাধ্যম কর্মী রয়েছে। কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ের বাইরে আমরা দেখছি যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন এবং তারা কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ের আশেপাশে দাঁড়িয়ে থাকছেন এবং একে অপরের সাথে কথা বলছেন। তবে কিছু মানুষজন যারা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারা কিন্তু কার্যালয়ের ভেতরে গিয়েছেন। আমরা দেখেছি একটু আগে
হামিম গ্রুপের যিনি ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির আজাদ একে আজাদ যিনি, তিনিও কিন্তু বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা যেতে দেখেছি একটু আগে। এবং এই মুহূর্তে এখানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতি খুবই ঢিলেঢালা, তবে ভেতরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ অবস্থান করছেন। তমাল। মাহবুব, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল মাহবুবুর রহমান। এবার গুলশানে তারেক রহমানের বাসার সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সজল শাইক। সজল, আজকে তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে? রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আজকে এই পর্যন্ত তারেক রহমানের এখন পর্যন্ত কোনো কর্মসূচি কিন্তু আমরা জানি না, বা আমরা তার শিডিউলটি এখনও পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে তিনি বিকেল নাগাদ তার মায়ের কবর জিয়ারত করতে যেতে পারেন। এই মুহূর্তে আসলে তারেক রহমানের বাসভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তার নিরাপত্তার জন্য। এখানে আমরা দেখেছি যে অস্থায়ী একটি ছাউনি করা হয়েছে এবং সেই ছাউনিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এবং ৭৯ নাম্বার রোডের তারেক রহমানের যেই বাসভবনটিতে উঠেছেন সেই বাসভবনের দুই পাশে কিন্তু রাস্তা নিরাপত্তার স্বার্থে কিন্তু রাস্তা ব্লকেট করা হয়েছে। এছাড়া জানেন যে আর ১ ঘন্টা আগে তারেক রহমান কিন্তু তার একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কিন্তু একটি পোস্ট করেছে। সেখানে গতকালকের যেই জানাজা হয়েছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যেইভাবে সাধারণ মানুষের উপস্থিতি ছিল তিনি কিন্তু সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এবং তিনি কিন্তু উল্লেখ করেছেন যে তার মা ছিল তার প্রথম শিক্ষক এবং 3 বারের প্রধানমন্ত্রী। তিনি সকলের প্রতি ভালোবাসা রেখে বলেছেন যে তার মা যেখান থেকে দায়িত্ব শেষ করেছে তিনি সেখান থেকেই আবার শুরু করতে চান এবং দেশবাসীর কাছে কিন্তু দোয়া চেয়েছেন যাতে করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মানুষের আস্থা ভালোবাসা অর্জন করেছে ঠিক সেভাবেই যেন সাধারণ মানুষ তাকে গ্রহণ করে। এবং তিনি আরও ব্যক্ত করেছেন যে আসলে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে যাতে সবার ভালোবাসা অর্জন করতে পারেন এবং দেশের হাল ধরতে পারেন, এমনটি কিন্তু তিনি ব্যক্ত করেছেন। তোমার এর পরবর্তীতে তারেক রহমানের কোনো কর্মসূচি থাকলে আমরা জানাবো। ধন্যবাদ। সজল, আপনাকে ধন্যবাদ।